বিসমিল্লাহির রহমানির রাহিম। সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহর জন্য, যিনি আমাদের জীবন দিয়েছেন, সুস্থতা দিয়েছেন এবং রমজানের এই পবিত্র মাসে রোজা রাখার তৌফিক দিয়েছেন। রোজা শুধু আত্মসংযম নয়, এটি আমাদের শরীরের জন্য এক অপূর্ব নিয়ামত। তবে আমরা যদি ভুলভাল খাবার খাই, তাহলে ইফতারের পর গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটির সমস্যায় ভুগতে হয়। তাই আজ আমরা আলোচনা করব ইফতারে কি খেলে গ্যাস্ট্রিকের সমস্যা হবে না। আমরা সবাই জানি ইফতার দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ খাবারগুলোর একটি। সারাদিন না খেয়ে থাকার পর শরীরের জন্য দরকার হয় সহজে হজমযোগ্য ও পুষ্টিকর খাবার। কিন্তু আমরা অনেক সময় এমন কিছু খেয়ে ফেলি যা পেটের জন্য ক্ষতিকর হয়ে যায়। প্রথমেই জানতে হবে কী ধরনের খাবার গ্যাস্ট্রিকের সমস্যা বাড়িয়ে দেয়। অতিরিক্ত ভাজাপোড়া ও মশলাযুক্ত খাবার, অতিরিক্ত তেল ও চর্বিযুক্ত খাবার, কার্বোনেটেড ও কোল্ড ড্রিঙ্কস, খালি পেটে বেশি ঝাল বা টকজাতীয় খাবার খুব দ্রুত ও বেশি পরিমাণে খাওয়া। তাহলে ইফতারে কি খেলে গ্যাস্ট্রিক হবে না? চলুন ধাপে ধাপে আলোচনা করা যাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর দিয়ে ইফতার করতেন, আর এটি আমাদের জন্য সবচেয়ে স্বাস্থ্যকর অভ্যাস। খেজুর দ্রুত শক্তি যোগায়, হজমের জন্য উপকারী এবং গ্যাস্ট্রিকের সমস্যা কমাতে সাহায্য করে। যদি খেজুর না পাওয়া যায়, তাহলে পানি পান করেও ইফতার শুরু করা যায়। ঠান্ডা পানি নয়, কুসুম গরম পানি হলে ভালো হয়, কারণ এটি হজমে সহায়ক। ইফতারে এমন খাবার রাখা উচিত যা সহজেই হজম হয় এবং পাকস্থলীতে অতিরিক্ত চাপ সৃষ্টি করে না। যেমন ফলমূল, পেঁপে, কলা, আপেল, তরমুজ, খরমুজ এগুলো সহজপাচ্য এবং গ্যাস্ট্রিক কমাতে সাহায্য করে। স্যুপ, মুরগি বা সবজি দিয়ে তৈরি স্যুপ হালকা ও পুষ্টিকর। দই ও ছোলা, দই হজমে সাহায্য করে, আর ছোলা প্রোটিনের ভালো উৎস হলেও খুব বেশি খাওয়া উচিত নয়। আমাদের দেশে ইফতারে অনেক ধরনের ভাজাপোড়া খাবারের প্রচলন আছে, যেমন বেগুনি, পেঁয়াজু, চপ, ইত্যাদি। এগুলো বেশি খেলে গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দিতে পারে। তাই চাইলে গ্রিল বা ওভেনে বেক করে খাবার তৈরি করা যেতে পারে। অনেকেই ইফতারে বেশি পরিমাণে চাটনি, আচার বা ঝাল মশলাযুক্ত খাবার খান। কিন্তু এগুলো খালি পেটে খেলে পাকস্থলীর অম্লত্ব বেড়ে যায় এবং গ্যাস্ট্রিক হতে পারে। তাই এসব খাবার পরিমাণমতো খাওয়াই ভালো। ইফতারের সময় এবং সারা রাত পর্যাপ্ত পানি পান করা দরকার। তবে খুব বেশি ঠান্ডা পানি বা একবারে বেশি পানি পান করলে পেটে অস্বস্তি হতে পারে। তাই ধীরে ধীরে পানি পান করা ভালো। গরম দুধ, দই বা লাবান, সাল্টেড বাটারমিল্ক গ্যাস্ট্রিকের সমস্যা কমাতে বেশ কার্যকর। ইফতারে ঘরে তৈরি লেবু পানি, বেলের শরবত বা দই দিয়ে তৈরি লাচ্ছি পান করলে পাকস্থলী শান্ত থাকে। তবে বাজারের কোল্ড ড্রিঙ্কস বা প্যাকেটজাত জুস খাওয়া ঠিক নয়। অনেকেই ইফতারের সময় খুব দ্রুত খেতে থাকেন, যা হজমের জন্য ভালো নয়। খাবার ধীরে ধীরে চিবিয়ে খেলে হজম ভালো হয় এবং গ্যাস্ট্রিকের সমস্যা কমে। ইফতারের পর অনেকে অতিরিক্ত খাবার খেয়ে ফেলেন, যা হজমে সমস্যা সৃষ্টি করে। তাই ইফতার ও রাতের খাবারের মধ্যে বিরতি রাখা ভালো। কিছু খাবার পাকস্থলীতে অ্যাসিডের মাত্রা বাড়িয়ে দেয়, যেমন অতিরিক্ত ক্যাফেইনযুক্ত খাবার, চা, কফি, প্রসেসড ফুড, ফাস্ট ফুড, প্যাকেটজাত খাবার, চিনি বেশি আছে এমন খাবার। এই খাবারগুলো কম খাওয়া উচিত, বিশেষ করে খালি পেটে। ইফতারের পর একদম শুয়ে না গিয়ে হালকা হাঁটা ভালো। এটি খাবার হজমে সাহায্য করে। আমাদের উচিত ইফতারে পরিমিত ও স্বাস্থ্যকর খাবার খাওয়া, যাতে রোজার সময় শরীর সুস্থ থাকে এবং গ্যাস্ট্রিকের সমস্যা এড়ানো যায়। আমরা যদি নবীজির সুন্নাহ মেনে সহজপাচ্য খাবার গ্রহণ করি, তবে ইফতার আমাদের জন্য শুধু তৃপ্তিই দেবে না, বরং শরীরকেও সুস্থ রাখবে। আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখুন এবং রমজানের বরকত দান করুন। আমিন।